আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান কেমন করবেন বলে আপনি মনে করেন? আমি তো হোপফুল, ওনার উপরে যথেষ্ট প্রেশার থাকবে, কারণ উনি এমন সময় বাংলাদেশে এসেছেন, ওনার শোক আসলে শক্তিতে পরিণত করতে হয়েছে। ওনার মা মারা গেলেন, মার মৃত্যুতে ওনাকে আসতে হলো এই সময়টা, এসে তারপরে তাড়াহুড়া করে আপনার ওনাকে পলিটিক্স দায়িত্ব নিতে হলো। আর অনেকে বলে যে 17 বছর পর উনি আসছেন, কি করবে, হয়তো পারবে না, হ্যান না ত্যান না। আমি দেখেছি উনি অনেক ঠান্ডা মাথার মানুষ। উনি 17 বছর ধরে উনি ওনার মোবাইল দিয়ে হয়তো বা জুম দিয়ে উনি ওনার দলকে বাংলাদেশে সুন্দরভাবে উনি অর্গানাইজলি দায়িত্ব পালন করতে পেরেছেন। সো এটা ইজ এ বিগ থিং, ইটস এ ভেরি বিগ থিং। ওনার উপর অনেক প্রেশার থাকবে, ডেফিনেটলি অনেক প্রেশার আছে, দেশ বিদেশ প্রচুর চাপ থাকবে। সো এগুলো সব ঠান্ডা মাথায় ওনাকে হ্যান্ডেল করতে হবে। ওনার ভালো টিম আছে, উনি বিদেশ থেকে যে টিমটা নিয়ে আসছে, দে আর ভেরি ভেরি এডুকেটেড ইয়াং জেনারেশন একটা আছে। উনি একটা খুব সুন্দর সমন্বয় খেলা খেলেছেন এবার মন্ত্রিসভায়, আমি দেখলাম। কিরকম খেলছেন? সিনিয়র যারা তাদেরকে সম্মান করেছেন, জুনিয়র যারা তাদেরকে নিয়ে আসছেন, দ্যাটস আ নাইস চেক অ্যান্ড ব্যালেন্স। সো আই এম কোয়াইট হোপফুল যে উনি হয়তোবা উনি কিছু দেশের জন্য ভালো কিছু করবেন, এবং উনি পার্সোনালি, ওনার পার্সোনালিটি সবথেকে বড় কথা। সামনে কি চ্যালেঞ্জ আছে তারেক রহমানের সামনে? ডেফিনেটলি ব্যাংক, ফিনান্স, টাকা পয়সা, সোশ্যাল সিকিউরিটি, ল অ্যান্ড অর্ডার, এগুলোই তো সব থেকে বড় চ্যালেঞ্জ না? চাঁদাবাজি বন্ধ করতে হবে, এই চাঁদাবাজি নিয়ে একটা বিশাল মব ভায়োলেন্সটা, হ্যাঁ মব ভায়োলেন্সটা খুব ইম্পর্টেন্ট। এই সব কিছু যদি উনি শক্তভাবে হ্যান্ডেল করতে পারেন, আমার কাছে মনে হয় না ইট উইল বি ডিফিকাল্ট ফর হিম টু কমপ্লিট হিজ টেনর।